আসসালামু আলাইকুম বিরাজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভালো না থাকলে আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা ভালো হয়ে যাবেন, কারণ হচ্ছে আমরা অনেক আজকে ফাজলামো করবো, মজা করবো। আর দেখতে পাচ্ছেন আমরা কোনো এক জায়গায় ঘুরতে এসেছি। তো আজকে আমরা ঘুরতে এসেছি আমাদের বাড়ির সামনেই একটা মাজার ছিল, মাজারে ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা অনেক মজা করতেছি আমরা, আর হচ্ছে একের পর এক শুট নিতেছি। অনেক ভিড়াভিড়ি চাপাচাপির মাঝখান দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি আমরা, দেখতে পাচ্ছেন। তো আমার বন্ধুগুলি বলতেছে যে ভিড়, বাবারে বাবা, ধাক্কা খায় পড়তেছি, অনেক মেজে গেছে, কি করা যায় বল। আমি বলতেছি সাবধানে আয়, মেয়েদের সাথে ঘাসাঘাসি করিস না, সাবধানে আয়। ওরা বলতেছে ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভিড়াভিড়ি। আমি একদেরকে বলতেছি যে তোর ক্যামেরা শ্যুট নেই, আমি একটু দাঁড় হই। ভাই সোয়াদ বলতেছে যে হচ্ছে তুই একটু সাইডে চাপ, আমি ক্যামেরা শ্যুট নেই। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়াভিড়ির সামনে দেখতে পাচ্ছি না। আর ও হচ্ছে চুল ঠিক করতে ইয়ে করতেছে। আর সোয়াদ বুদ্ধি দিচ্ছে যে কিভাবে ব্লগটা ইয়ে করবি, মানে কোন কোন জায়গায় শ্যুট নিবি। আমি বলতেছি ঠিক আছে, সমস্যা নেই, শ্যুট নেবো। তো আজকে আমার ভয়েসটা হচ্ছে ভাঙা ভাঙা আসতেছে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে, তো তাই হচ্ছে ভয়েসটা এরকম আসতেছে। সমস্যা নাই, যেটুকু পারি আপনাদেরকে শেয়ার করব। আর ওরা বলতেছে যে কিভাবে শুট নিবি, দেখ অনেক চাপ, অনেক মানুষ, সাবধানে চলাচল কর বা পড়ে যাবে, ফোন হাত থেকে পড়ে যাবে। আমি বললাম না, সমস্যা নাই। ওরা আমি বারবার চুল ঠিক করতেছি, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে সাগরের মন হচ্ছে খুব একদম এক্সাইটেড হয়ে গেছে, কখন যাবে, কখন ফাজলামো করবে। আর মেয়ে দেখলে অবশ্যই ওর হচ্ছে ইয়ে যায়। আমি বলতেছি যে সাবধানে যা, ফাজলামো করিস না, পরে মানুষ এমনি একটা মনে করবে। ওরা বলতেছে ঠিক আছে, সমস্যা নাই। আমি বলতেছি যে ক্যামেরা ঠিক মতন ধর বা কীভাবে ধরবো, আমাকে ভিডিও করা, বলতেছি ঠিক আছে, সমস্যা নাই। তো সোয়াদকে আমি মোবাইলটা দিয়ে দিলাম, বলতেছে আমাকে একটু ভিডিও কর, ভিডিও শুট নিয়ে। বলতেছি সমস্যা নাই, আমি হাতে নিতেছি। আমি বললাম যেভাবে না এইভাবে ফোনটা ধরবি, সমস্যা নাই, ভালো হবে। তাহলে আমি বলছি ঠিক আছে, তুই দাঁড়া, আমি নিতেছি। পরেও দেখা যাচ্ছে অনেক মানুষ, অনেক ভিড়াভিড়ি, আমার হাতটা লাগাছিল। তাই আমরা ফাইনালি গেটে ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক মন্দির শুরু হয়েছে, বাবা পীর বাবা খায় ভণ্ডামো, এগুলো সব ভণ্ডামো। তো ফাইনালি ওরা এগুলো দেখে হাসাহাসি করতেছিল, আমারও হাসি পাইতেছিল। মানুষ দেখতেছি কিভাবে ঝুঁকে ঝুঁকে পড়তেছে। আমি বলছি চুপ করে থাক, সমস্যা নেই, মানুষ শুনলে আবার কি মনে করবো। দেখতে পাচ্ছেন আপনারা ওরা পাগলা হয়ে গেছে নাচতে নাচতে। তো আমরা শুনতে আস্তে আস্তে হাসি পাইতেছে, ভাই কি বলবো আর না বলবো। তো আমরা ফাইনালি সামনের দিকে গেতেছি। দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভিড়াভিড়ি, মানুষ সোয়াদ বুদ্ধি দিয়েছে, সাবধানে যা, কেমনে কেমনে শুট করবি, ইয়ে করবি। আর দেখতে পাচ্ছেন আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, দেখতে তো পাচ্ছেন 2-3 জন ভাই বলতেছে ভাই একটু ছবি তুলি আপনার সাথে, ভাই একটা ছবি লাগবে। আমি বলতেছি ঠিক আছে, সমস্যা নেই, ভিড়াভিড়ির সাইডে আসো, ছবি তুলতেছি। আমি ফাঁক দিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা কোথায় সোয়া একলা একলা দাঁড়িয়ে আছে, ঢুকতে পারতেছে না, মেয়েদের চিপাচিপিতে এক পাগলা কি করতেছে দেখুন। আর এই যে হচ্ছে ভণ্ড পীর। আর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিড়াভিড়িতে আমি দাঁড় হয়ে আছি, সোয়াদ আসতে পারতেছে না, এই যে আসছে, চলে আসা বুদ্ধি দিয়েছে, একটা মেয়েকে আমি ঢাকা মারছি। ফাইনালি অনেক মজা করতেছি আমরা আমরা একটু নাচবো, হচ্ছে হলো মোমবাতি চুরি করবো। যাই হোক, মাজারে তো এটাই মজা। তো আমরা এই যে ইয়ে করতেছি, সাইডে যেতেছি, যে জায়গায় ভিড় নাই, ভিড় থাকলে তো সমস্যা। অনেক ভাই ব্রাদার আছে, বলতেছে ভাই একটা ছবি তুলবো, ভাই একটা ছবি তুলবো। যাই হোক, আমরা একটু ফাঁকা যেতেছি। দেখতে পাচ্তেছি অনেক ভিড়াভিড়িতে চিবাচিবিতে হাঁটতে পারতেছি না, একজনে ঢাকা মারতেছে, এই পাশে ঢাকা মারতেছে, ক্যামেরা লড়তেছে। সোয়াদকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু পিছনে থাকি। ও বললো ঠিক আছে, সমস্যা নেই, তুই একটু সাবধানে আয়। ও ক্যামেরা নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। আমি বলতেছি এইভাবে না, একটু একটু হালকা স্লোপ থেকে ধর। আমি তো আগেই বলছিলাম ও হচ্ছে ক্যামেরা ধরাতে স্পার্ট আছে। আমি বলতেছি ঠিক আছে। ওই যে এক বন্ধুর সাথে দেখা হয়েছে, ওরা হচ্ছে ছবি তুলতেছিল আর হচ্ছে মোমবাতি চুরি করতেছিল। মোমবাতি চুরি করে একজনের পকেট ভরে দিচ্ছে। ও বলতেছে ছবি তুলবে, দিকে আয়। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই, যাইতেছি, তুই একটু সাবধানে থাক। আর সোয়াদ দেখতে পাচ্ছেন 2-3টা করে মোমবাতি নিতেছে আর পকেটে ঢুকাইতেছে। ও চোখে দেখো হঠাৎ করে এমন ভাবে চুরি করে মানুষ দেখতে পারে, চোখের আড়ালে। আর হচ্ছে আমি আগে বলছিলাম যে ও মজা দেয়, অনেক মজা দেয়। তো আমার বন্ধুরা নাচানাচি করতেছিল, আমি বললাম যে ক্যামেরা ধর, আমি একটু নাচি। তো সাগরকে ক্যামেরাটা দিয়ে আমি নাচানাচি করতেছিলাম, যে আমি একটা মোমবাতি নিছি, তো ওটা চুরি করবো ভাবতেছি, কিভাবে করবো না করতেছি। সোয়াদ তো চোর একদম, দেখতে পাচ্ছেন আপনারা, নিতেছে আর পকেটে ঢুকেছে। আমি একটা চুরি করে যে হাসাহাসি করতেছি, ওরা সবাই দেখে মনে করেন যে পাগল হয়ে গেছে, কিভাবে কি চুরি করবে না করবে। আমি বলতেছি আমাকে ক্যামেরা দিয়ে, আমি একটু এখন ভিডিও। আর সাগরও এখন নাচানাচি করতেছে, সবাই নাচানাচি করতেছে, আলমগীর তো একদম ফাটাফাটি এক নাচানাচি করতেছে। আর ওই পাশে আছে মেহেদি চাচ্চু, ও মনে করেন যে আমাদের বাইরে চলে গেছেন, এমন চুরি করতেছে, এমন ভাবে চুরি করতেছে, কেউ টেরে পেতেছে না। সোয়াদ বলতেছে থাম, যে আমি কয়টা মোমবাতি নেই। সোয়াদ এমন ভাবে চুরি করেন দেখুন, নিয়ে ফু দিয়ে পকেটে ঢুকায় ফেলায়। ওই একদম চোরের স্পট, এক চোরের গুরু, একবার বলছে চোরের চেয়ারম্যান 1 নাম্বার হচ্ছে, এমন ভাবে মজা করতেছে। আমি বললাম যে আর নেশ না, ওগুলো নেশ না, মানুষ মানুষ করছে। যাই হোক, অনেক মজা। আলমগীর বলছে থাম থাম, আমি ওরা শুট নেবো, যাই হোক আমি ওরা ছবি তুলবো। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, শুট নে, ভালো কথা, কিন্তু হচ্ছে এগুলো মোমবাতি বেশি নেশ না। ও বলতেছে ঠিক আছে, সমস্যা নাই, বেশি নেবো না। আমি বলতেছি এই যে ক্যামেরা এইভাবে ধরবি, আমি একটু মোমবাতি চুরি করবো, কিভাবে করবো। আমি বলতেছি চুরি করতে মানা করতেছি, আবার আমি চুরি করার জন্য ওদেরকে বলতেছি ক্যামেরাটা ধর, অনেক মজার বিষয়। যাই হোক, এখন আবার মেয়েদের চলে এসে বলতেছি দেখ আমি কিভাবে চুরি করে, একটু ভিডিওটা করো। যে মোমবাতি হাতে নিয়ে নাচানাচি করতেছিল। যাই হোক, আমরা অনেক মজা করতেছি, আমি কয়েকটা পিক তুলছি মাঝের মধ্যে। তো খাওয়া দাওয়া করছি, আপনাদের খাওয়া দাওয়ার ভিডিও দেখাতে পারলাম না। যাই হোক, সোয়াদ বলতেছে যে আমি কটা ছবি তুলবো, ইয়া কর তুই ক্যামেরা ধর। আমি বললাম ঠিক আছে বন্ধু, ছবি তুলিস। আর এই পাশে দেখতেছি একদল 2টা মহিলা মানুষ এমন ভাবে নাচানাচি করতেছে, একদম পীরের ভক্ত বলে কথা। আমরা যে হাসাহাসি করতেছি যে ভাই এটা কি কথা, এটা একটা মহিলা মানুষ হয়ে এরকম কাজ করতে পারে। সোয়াদও দেখি এভাবে খুব উত্তেজনা ভাবে নাচতেছে। সোয়াদ এরকম ভাবে কোনো সময় নাচে নাই, কোনো সময় মজা করে না। যাই হোক, সোয়াদের কাছে ফার্স্ট দেখলাম, আজকে অনেক মজা পাইলাম সোয়াদের নাচ বাজ দেখে। তো আমরা এগুলো সব শেষে এখন নাচানাচি করবো, কিভাবে মোমবাতি চুরি করছি না করছি। আর সোয়াদ এমন ভাবে পাগলা হয়েছে যে বলা যাচ্ছে না। সোয়াদ যে এরকম করবে আমি জীবনে ভাবি নাই। আর সোয়াদ, আমি আপনাকে আগে বলছিলাম সোয়াদ এরকম বিনোদন আপনাদের। তো আমরা নাচানাচি করতে করতে একটা ফ্যান আসে, বলতেছে ভাই আপনার কার্ড দিয়ে আপনারা খিচুড়ি খান। আমি বলতেছি একটা কার্ড দিলে হবে, আমরা 3জন আছি, একটা কার্ড দিয়ে হবে, একটা খিচুড়ির
মজা করে খাবো, এত খিদা নাই, খাইছি অল্প একটু আগেই। পরে বলতেছে ঠিক আছে ভাই, পরে ওই যে ভাইদেরকে দেখাইলাম আপনাদের ভিডিওতে। তো মেহেদি খাইতেছে অনেক সাথে, অনেক সুন্দর করে খাইতেছে। সোয়াদকে আমরা একটু মজা করতেছি, সোয়াদ থেকে মজা নিতেছি। খাওয়া দাওয়া শেষ, সোয়াদ লাইভ করতেছে আর আমি হচ্ছে ব্লগ করতেছি, অনেক মজা করতেছি আমরা। মজা ছিল, সোয়াদ যে পাগলা হয়ে গেছে আপনি কি বলবো। আর সোয়াদ হচ্ছে হলে 1 নম্বর চোরের গ্যাং লিডার, 1 নম্বর চেয়ারম্যান সোয়াদ, সোয়াদ সব। তো আমরা অনেক মজা করতেছি, দেখাইতেছি আমরা এই কবর মাদার শরীফে যে আমাদের বন্ধুর সাথে দেখা, বন্ধু তো পাগল হয়ে গেছে, গান বলতে বলতে বলতেছে গলার স্বর আমার একদম শেষ। তো যাই হোক আমরা অনেক মজা করতেছি, মজা করতে করতে ওই বলতেছে আরো এক ক্যামেরা ধর, আমি কিছু বলি। মানে বলতেছে ঠিক আছে সমস্যা নেই, কি বলে শুনুন আপনারা। আজকে আমরা এই অনেক মজা করলাম, আজকে এই পর্যন্ত থাকুক, আমরা চলে যাবো এখন। আর হচ্ছে কালকে আবার ব্লগ, আবার কালকে যাবো ওই জায়গায়, 3 দিন হবে, কালকে যাবো, কালকে আবার ব্লগ পাবেন, লাইভে অবশ্যই যুক্ত থাকবেন। কালকে 8টা থেকে শুরু করবো। যাই হোক, গুড বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়াভিড়ি, চলে যেতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। বাই, গুড বাই।